কিছু মানুষের কমেন্ট দেখে হাসবো, কাঁদবো নাকি অবাক হব সেটাই বুঝে পাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যে কথাটা বলছিলাম, কিছু মানুষের কমেন্ট দেখলে মাথার উপরে মনে হয় ঠাস করে একটা তাল পড়লো। তো ঘটনা যেটা হয়েছে, কয়েকদিন আগে আমি এমন কয়েকটা কমেন্ট পাই, কমেন্টগুলো অনেকটা এরকম ছিল: রান্না করেছেন শাকার ডাল, সেটা বা দেখানোর কি আছে? ইস, ডিমবাজিও দেখাতে হয়। একজন লিখলো, আজ ভালো কোনো রান্না করেন নাই, ভালো লাগে নাই। আচ্ছা, আমার কথা হলো, এই কমেন্টগুলো যারা করেন তারা কি রোজ বাড়িতে বিরিয়ানি, কোরমা, পোলাও, মাংস এগুলাই খান? আমার তো মনে হয় না যে আদৌ সম্ভব এইভাবে খাওয়া। আর আমরা যারা রান্নার ব্লগ নিয়ে কাজ করি তারা জানি যে আমরা যেমন ভালোটা আপনাদের সঙ্গে শেয়ার করি, মন্দটাও শেয়ার করি। ভালো মন্দ দিয়ে আমরা রোজকাই যাই খাই সেই টাইপের জিনিসগুলাই আপনাদের সামনে নিয়ে আসি। এটার মানে এই নয় যে আমরা শুধু যেটা দেখাই এর থেকে ভালো জিনিস আমরা খাই না, বা আমরা কোনো মন্দ জিনিস খেলে সেটা আপনাদের দেখাই না। ব্যাপারটা কিন্তু এমন না। মাঝে মাঝে কিছু কিছু টুকরো টুকরো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, এটাই আর কি। এখানে ভালোও থাকবে, মন্দও থাকবে। আমি রোজ যেটা খাবো সেটাই তো শেয়ার করব, নাকি আমি যেদিন শুধু মাংস খাবো, যেদিন আমি ভালো কিছু খাবো, যেদিন আমি কোরমা পোলাও খাবো সেই দিন শেয়ার করব? ব্যাপারটা তো এরকম না। এটা তো রোজকার কাজ। আর ডেইলি এই ধরনের খাবার তো ভাই আমার বাসায় হয় না, হয়তো আপনার বাসায় হয়, এই জন্য আপনি জানেন। তবে হ্যাঁ, এই ধরনের উদ্ভট কমেন্টে আমার কিন্তু একটুও খারাপ লাগে না, বরং ভালোই লাগে। ভাবতে ভালো লাগে যে আচ্ছা, তাদের বাড়িতে রোজ কী রান্না হয়, বা কেউ কিছু বললে সেটা নিয়েও ভাবি যে সেইটা বললো এর পেছনের কাহিনীটা কি। আসলে কি জানেন, প্রত্যেকটা মানুষের কথার পেছনে একটা কাহিনী থাকে। একজন মানুষ আপনাকে একটা খারাপ কথা বলেছে, আপনি দেখবেন যদি তার জীবনে আপনি একটু ঝেঁকে দেখতে পারেন, কোনো না কোনো প্রবলেম থেকে সে আপনাকে এই কথাটা বলেছে। আর মানুষের সব থেকে বড় প্রবলেম কি জানেন? সে নিজেই। সে যখন অশান্ত থাকে, তার মন অশান্ত থাকে, সে কিন্তু তার পরিবেশটাকেও অশান্ত করে তোলে। এই জন্য সবার আগে নিজের মন এবং মাথা দুটোকেই ঠান্ডা রাখার চেষ্টা করতে হয়। আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে: মুখে খায় দুধ ভাত, মুখে খায় লাথি চড়তা। আসলে মুখটাই সব। আপনি যদি মুখ দিয়ে সবার সাথে ভালো ব্যবহার করতে পারেন, ভালো পরিবেশ সৃষ্টি করতে পারেন, আপনি দুধ ভাত খাবেন। আর এই মুখ দিয়ে যদি আপনি আজে বাজে কিছু বের করেন, তখন তো আপনি ঝেঁটাই খাবেন, সেটা তো আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তাই বলছি, পরিবেশ ভালো বা মন্দ তার সব থেকে বেশি নির্ভর করে আমাদের নিজের ভিতর থেকে। আমরা নিজেরা যদি ভালো পরিবেশ বানাতে পারি, তো আমাদের আশেপাশের পরিবেশটা অটোমেটিক ভালো হয়ে যায়। আর এই যে দেখেন, আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না বান্না কিন্তু প্রায় শেষ। মাছের রেসিপিটা শেয়ার করি নাই, কারণ এই উস্তে দিয়ে আলুর তরকারি আমি অনেকবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর পাট শাকের রেসিপিটাও শেয়ার করা আছে, এই জন্য আলাদা করে আর বলে দিলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের আমার দুপুরের খাবারে। একটু খেয়াল করে খাবারটা দেখলে বুঝতে পারবেন, একই ঘরে তিনজন মানুষ, তিনজনের রুচি তিন রকম। দেখেন, আমি পাঙাশ মাছ খাবো, আমার জন্য পাঙাশ মাছ। হাজবেন্ড খাবে না পাঙাশ মাছ, তার জন্য সুরমা মাছ। এদিকে ছেলে হচ্ছে আমার শিয়াল রাজকুমার, তার জন্য মুরগি। আর শাকটা সবার জন্যই। মাত্র হাতে গোনা 2-3 জন মানুষ, তাইতে আমার এই অবস্থা। এক একজনের রুচি এক এক রকম। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে রিমির রান্নাঘরের পাশেই থাকবেন। আর পাশে থাকতে গেলে কি করতে হবে সেটা তো আর আপনাদের বলে দেওয়ার দরকার নাই, কারণ আপনারা খুব ভালো করেই জানেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।